এই কিওয়ার্ড অ্যানালাইসিসের জন্য ভাই যেটা করতে হবে, একটা জিনিস আমি দেখাচ্ছি। গত কিওয়ার্ড রিসার্চে আমাদের ক্লাস টু আমরা কোন জিনিসটা পাইছিলাম ভাইয়া বলেন তো, কোন নেমটা আমরা চয়েস করছিলাম? কার ফর সেল। আচ্ছা, আমাদেরকে ভাই যেটা করতে হবে, ভাই এখনো শেয়ার করি নাই। হ্যাঁ ভাই, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া দেখা যাচ্ছে মেবি, তাই না? আচ্ছা, এখানে ফারাবি ভাইকে দেখতে পারতেছি। ফারাবি ভাই, আপনারা, ফারাবি ভাই, আরাফাত ভাই, আপনারা আমাকে এখানে বা এখানে ইব্রাহিম ভাই আছে, যারা সাউন্ড করে তারা মিউট করে রাখবেন, যাদের আশেপাশে সাউন্ড হয়। এখানে ফারাবি ভাইয়ের ওখানে মেবি সাউন্ড পাইতেছি না আমি। ফারাবি ভাই, আপনি আমাকে একটু পর পর হেল্প করবেন যে ভাই শোনা যাচ্ছে বা বুঝতে পারতেছে কিনা, ঠিক আছে? ওকে, দেখেন তো ভাই, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা? ওকে, এখানে ভাইয়া যেটা আমরা করব, আপনারা যারা হচ্ছে বাসায়, তো যেহেতু আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন না, আর যেহেতু আমি হচ্ছে ওই সময়টাও হবে না আপনাদের, সেহেতু আমি বুঝাই দিচ্ছি ভাইয়া, আপনারা ব্যাপারগুলো বুঝে নিন। হ্যাঁ, আমাদের বেশি সময় লাগবে না আজকের ক্লাসের মধ্যে, ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যেই, আধা ঘন্টা 40 মিনিট এর মধ্যে আমরা কভার করে ফেলি, যদি আপনারা বুঝতে পারেন আর কি। তাহলে ভাই, আমাদের গত টপিক ছিল কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের আমরা কিন্তু নাম চয়েস করছিলাম, আর কিওয়ার্ড, আজকের ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। তো কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিসের যে তফাৎটা, সেটা হচ্ছে আমরা ওখানে যে নামগুলো পাবো, আমরা যে নামটা ওখানে চয়েস করে দিলাম গত ক্লাসে, সেই ক্লাসটার উপর। আচ্ছা, বারবার বলা সত্ত্বেও আপনারা মনে হয় বুঝতেছেন না। অনেকে দেখি এসে আনমিউট করে রাখে, বুঝতেই তো হয় যে ভাইয়া অফ, অনলাইনে ক্লাস মিউট করে রাখতে হবে। সবাই এসে এসে সবাই অন করে রাখলে কেমনে হবে? বারবার যদি আমি অন অফ করতে যাই, আপনাদেরকে বুঝাবো কেমনে? আচ্ছা, তো ভাই দেখেন, গত ক্লাসে যেহেতু আমাদের কি ছিল, আমাদের নিয়েছিল কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চে আমরা যে নেমটা পাওয়া গেছে ভাইয়া, ঠিক আছে, ভাইয়ার আমাদেরকে যে নামটা চয়েস করে দিবে। দেখেন, গত ক্লাসটা যারা করছেন তারা কিন্তু আজকের ক্লাসটা বুঝতে ইজি হবে, আমি এটা বুঝাতে যাচ্ছি আর কি। তো তারা কিন্তু বুঝতে পারেন, যারা ক্লাস করেনি আশা করি তারা গত ক্লাসের ভিডিওটা দেখে ভালো করে বুঝে তারপরে প্রশ্ন করবে। তো আর যারা গত ক্লাস করছেন তারা আশা করি বুঝতে পারেন। তো এখানে এনামুল ভাই শোনা যাচ্ছে কিনা? ওকে, এনামুল ভাই, যেহেতু আপনার এখানে কোনো সাউন্ড নাই, আপনি আর হিমু ভাই, ফারাবি ভাই, আপনারা দুজন আমাকে রেসপন্স করুন, আপনাদের আশেপাশে কোনো আওয়াজ নেই। তো দেখেন ভাই, হ্যাঁ, কাইম ভাই, আমি আসলে কাজতে কাজতে আমার অবস্থাই খারাপ। আমি ক্লাসটা আজকে বন্ধ রাখতে চাইছিলাম, পরে ভাবলাম যে বন্ধ করব না, কারণ যেহেতু সপ্তাহে একটা ক্লাস হয়, তার মধ্যে আবার আমি 12 তারিখের পরে একটু তাহলে ভাই দেখেন, এই যে এইখানে যেটা আছে কার ফর সেল, এটা, এই নামটা কিন্তু আমাদের থাকবে না আসলে। আমাদেরকে প্রথম অবস্থায় যেটা করতে হবে, এই শীটগুলো তৈরি করে নিতে হবে। কিওয়ার্ড নেম, ওয়েবসাইট লিঙ্ক, পিএ, ডিএ, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ব্ল্যাঙ্ক থাকলে আপনার বুঝতে সুবিধা হবে, তথ্যগুলো থাকলে ভাববেন যে এরকম করেই বুঝি থাকবে, আসলে এগুলো কিছুই থাকবে না। এগুলো ভাই কিছুই থাকবে না। তাহলে আপনাদেরকে লিখতে হবে কি ভাই, এইগুলো লিখে নিজে থেকেই তৈরি করতে হবে। আর যদি বায়ার তৈরি করে দেয়, যদি বায়ার শীটটা দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি না দিয়ে দেয় তাহলে নিজে থেকে তৈরি করে নিতে হবে। প্রথমটা কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো এক্সেল থেকে করতে হবে আর কি। তাহলে যদি বায়ার আপনাকে এটা দিয়ে দেয় তাহলে মনে করুন যে আপনার জন্য বেটার, কারণ উনি অনেক সময় তথ্য কম চাবে, বেশি চাবে না। তো এই, তাহলে এটা হচ্ছে পেজ, পিএ পেজ অথরিটি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, আর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে গুগলের মধ্যে যে র্যাঙ্কটা থাকে, গুগলের মধ্যে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটার পুরো বিশ্বের মধ্যে কত নাম্বার র্যাঙ্কিং আছে সেটা নির্দেশ করে হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। আর এটা হচ্ছে পিআর, পিআর মানে হচ্ছে পেজ র্যাঙ্ক। আর ফেসবুক হচ্ছে ফেসবুকে এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমরা নিয়ে কাজ করে, যে লিঙ্কটা নিয়ে, সেই লিঙ্কটা ফেসবুকে কত নাম্বারে, কতগুলো লিঙ্ক আছে সেইটা। তারপর এটা হচ্ছে গুগল, আমি একটু লিখে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। গুগল, এই গুগলটা হচ্ছে ভাইয়া
এই গুগলটা হচ্ছে গুগলে কতটুকু পাবলিক বা কত পাবলিক ভিজিট করে সেটা। আর এই পিআরটা হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক PAGERANK, পেজ র্যাঙ্ক, যে পেজটা থাকবে বা যে পেজটা আমরা ওপেন করি সেটা কততম র্যাঙ্কিংয়ে গুগলের মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে কত নম্বর র্যাঙ্কিং সেটা। আর গুগল হচ্ছে গুগলে প্রতিদিন এই পেজটার মধ্যে বা যে পেজটা নিয়ে আমরা কাজ করি সেটাতে কত পাবলিক কি করে ভিজিট করে সেটা। আর এসটা হচ্ছে যে বয়সটা আছে, যে লিঙ্কটা থাকবে এখানে, এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে সেটার লিঙ্কটা কত। হ্যাঁ বিকাশ ভাই বলেন। আপনার পিসিতে যদি এক্সেল শিটটা থাকে, যা শুধু এক্সেল শিটটা ওপেন করবেন, ওপেন করলেই এই এর ঘরে এগুলো লিখে লিখে দিবেন। লিখতে পারবেন না শুধু? হ্যাঁ এক্সেল শিট করতে হয় ভাই, পিসিতে এক্সেল শিট থাকে। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন তো আমার পিসি স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো, দেখেন আমার নিউ স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা এইখানে গিয়ে যে আমার এখানে এক্সেলের ফাইল আছে, ঠিক আছে ভাই, আমার এক্সেলের ফাইল এখানে আছে। তো এখানে গিয়ে জাস্ট এই যে এখানে আপনি ক্লিক করলেই, এরকম ক্লিক করলে আপনার তো এরকম আসছে, আপনার এরকম চলে আসবে, এরকম নতুন একটা পেজ চলে আসবে। এইখানে গিয়ে এখানে এর ঘরে এটা লিখবেন, বির ঘরে এটা লিখবেন, সির ঘরে এটা লিখবেন, এভাবে করলেই হয়ে যাবে। ঠিক আছে বিকাশ ভাই? ওকে ভাই। হ্যাঁ এটা এখানে কেউ লজ্জা পাওয়ার কিছু নেই, একবার বিকাশ দাদার মতো ছোট জিনিসও নাও পারতে পারেন, অনেক সময় আইডিয়া নাও থাকতে পারে, যার কারণে এখানে শেখার জন্য কোনো হেজিটেশন ফিল করার দরকার নেই। আপনারা বলবেন, আমি বিরক্ত হবেন ইনশাল্লাহ, যতটুকু পারি হেল্প করব। হ্যাঁ লিমন ভাই বল। গুগল শিট, হ্যাঁ গুগল শিটে পাওয়া যাবে ভাই, ওখানে পাবেন আপনি। ওটা লিংক কিভাবে দেবো ভাই? ওটা আসলে ভালো যে কোথাও থেকে ডাউনলোড করে নিলে, অথবা ওটা আপনার পিসিতে কেমন সাপোর্ট দিবে না দিবে এগুলো পড়ে ফেলবেন আর কি। এই এক্সেল টেক্সেল যদি এগুলো না জানেন তাহলে ঝামেলা। হ্যাঁ ভাই। ভাই দেখেন তো এখানে আমরা যে জিনিসগুলো বুঝাইলাম, এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রতিটা ওয়েবসাইট। আর এটা হচ্ছে এজ, যে লিঙ্কটা ইউজ করবো সেটা হচ্ছে বয়সটা বের করব। আর এটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট কোনটা ভাই? পিন্টারেস্ট হচ্ছে যে ওয়েবসাইটটা আমরা করব সেই ওয়েবসাইটের একটা পিকচার শেয়ারিং সাইট, মানে এই ওয়েবসাইটটার মধ্যেও যে ওয়েবসাইটটা থাকবে এইদিকে লিঙ্ক, লিঙ্কটা, সেটার কতগুলো এখানে লিঙ্ক আছে। আপনারা নিশ্চয়ই ব্যাক লিঙ্ক চেনেন, এত নাম্বার ক্লাসে এসে 3 নাম্বার ক্লাসে ব্যাক লিঙ্কটা বারবার বলছি। এখানে কতগুলো লিঙ্ক আছে এটাকে বোঝাচ্ছে। তো আমরা যেটা করব ভাইয়া, আমরা যেহেতু গত ক্লাসে আমরা কি পাইছি, এখানে আমাদের গত ক্লাসে ছিল কার ফর সেল, তাহলে বায়ার কিন্তু আমাকে ওই নামেই কি দিবে, ওই নামেই আমাকে কি করা হবে, ওই নামে উনি আমাকে একটা ওই নামটাই দিবে, দিয়ে বলবে আমাকে এই রিলেটেড কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেন। গত ক্লাসে করছি আমরা কিওয়ার্ড রিসার্চ, আর আজকে অ্যানালাইসিস। আচ্ছা অ্যানালাইসিসটা কি? অ্যানালাইসিসটা হচ্ছে ভাইয়া, উনি যে নামটা আমি আপনাকে ওনাকে চয়েস করে দিলাম, সেই নামটা এই তথ্যগুলো, এই তথ্যগুলো উনি চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ উনি যে এই নামটা চয়েস করবে, এই নামে যতগুলো ওয়েবসাইট আছে গুগলে, ধরে নিলাম 100 200 বা 50 60 যতগুলো আছে, ততগুলো ওয়েবসাইটের আমাকে লিঙ্ক নিতে হবে এবং লিঙ্কের এই তথ্যগুলো বের করতে হবে। এই তথ্যগুলো বের করলে আসলে আমার বায়ারের লাভ কি? কারণ আমার বায়ার তখন এই সম্পর্কে যারা আগে থেকে বিজনেস করে, যে কার ফর সেল নামে অনলাইনে, তাদের সবার পেজগুলো সম্পর্কে, তাদের ওয়েবসাইটগুলো সম্পর্কে একটা আইডিয়া নেবে। মোট কথা, আপনি যে একটা বিজনেস শুরু করবেন, ধরে নিলাম এখানে আবু সাইদ ভাই একটা বিজনেস করে, এখন এই বিজনেসটা মনে করেন আশরাফুল আলম ভাই এবং আহাদ হোসেন শরীফ ভাই, এনারা ওনাকে কি করবে, ওনাকে জিজ্ঞেস করবে যে ভাই আপনি যে বিজনেসটা করেন, এই বিজনেসটা কেমন চলে, লাভ কেমন আসে, আপনার ওয়েবসাইটটা কেমন, আপনার এখানে কত ভিজিটর আসে, আপনি কতজনের সঙ্গে আপনি ব্যাকলিঙ্ক করছেন, এই যে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাকে প্রত্যেকটা ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। মোট কথা অ্যানালাইজ করার জন্য আমাকে তথ্যগুলো কালেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে কার ফর সেল লিখে, এই যে যেটা আমাদেরকে দিবে, আমরা এখানে যতগুলো আমরা লিঙ্ক নিয়ে কাজ করি না কেন, নেম হবে কয়টা ভাইয়া? নেম হবে কিন্তু একটাই, কারণ একটা নেম নিয়ে আমরা এত কিছু করবো। তাহলে আমি এই লাইনটা, এই ইয়াটা কপি করতেছি, এই লেখাটা কপি করে আমি কোথায় যাব, গুগলে চলে যাচ্ছি। ভাইয়া একটু আমি স্ক্রিন শেয়ার দেবো, আপনারা আমাকে জানাবেন যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ফারুক ভাই দেখেন তো দেখা যাচ্ছে? ওকে ওকে ফারুক ভাই,
ওকে, তাহলে ভাই দেখেন এই জায়গাতে গিয়ে ওই যে আমি ওখানে কার ফর সেল লিখে কি করলাম, কিওয়ার্ডটা কপি করে আনলাম, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ভাইয়া পেস্ট করে দেওয়ার পর একটা জিনিস দেখবেন যে এই নামে যতগুলো ওয়েবসাইট চলে আসবে, এখানে যতগুলো ওয়েবসাইট চলে আসবে তার সবগুলো কি করতে হবে, সবগুলো আমাকে ওয়েবসাইট রিলেটেড, মানে এই কার ফর সেল নামে যতগুলো ওয়েবসাইট আছে, এখানে যতগুলো ওয়েবসাইট আছে তাদের কি নিতে হবে, আমাকে লিংক কালেক্ট করতে হবে। কেন, আমরা সেই ওয়েবসাইটগুলো কি করবো, তথ্য খুঁজে বের করব। তাহলে এখানে এই তথ্যগুলো যখন আমরা বের করব, এই তথ্যগুলোই আসলে আমার কিওয়ার্ড অ্যানালাইসিস হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে যে আমরা ওয়েবসাইটগুলো পাচ্ছি, এখানে কতগুলো, আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে না ভাই এখানে। এখন আমাকে এই জায়গায় জাস্ট এই শার্প রিপোর্টে গিয়ে একটু আমাকে ক্লিক করে দেখতে হবে যে এখানে ফেসবুক নামে কোনো ওয়েবসাইট আছে কিনা, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার। তাহলে এখানে এই যে 5 নম্বরে ফেসবুকের একটা আছে, তারপর এইভাবে আমি এখানে যতগুলো নেওয়া যাবে 50-100টা যতগুলো সবগুলো নিতে হবে। তাহলে এরভাবে গিয়ে 5 নম্বরে ফেসবুক আছে, তার মানে আমরা ফেসবুকের তথ্যটা কি করব না, ফেসবুকের তথ্য নেব না, আমরা শুধু নেব ওয়েবসাইটগুলো। তাহলে এখান থেকে দেখেন আমরা তাহলে এখান থেকে এটা করব, ওপেন করব, ওপেন লিংক ইন নিউ ট্যাব, শুধুমাত্র লিংকগুলো নেব হয়ে। আমরা বিক্রয়.com নিচ্ছি, তারপর গাড়ি বাজার, এগুলো শুধু লিংকগুলো কালেক্ট করবেন আর কি। আর আমরা এখানে লিংকগুলো কিভাবে কালেক্ট করবো, ওই কপি ইউআরএল, আমরা ফেসবুক নিচ্ছি না, সোশ্যাল মিডিয়া নেওয়া যাবে না। তাহলে কপি ইউআরএলটা যারা আমরা ইউজ করছি, এই যে এখানে যাদের কপি ইউআরএলটা ইউজ করা আছে তারা সুবিধা পাবো আমরা। তাহলে এখান থেকে গিয়ে আমরা এক ক্লিকে আমরা সবগুলো লিংক কিনে নেব। তাহলে আমি এখানে যদি 50টা লিংক ওপেন করি, তাহলে 50টা লিংক তো আমরা নিতে পারবো, তাই না? নাই ইয়া ভাই, ফরাবি ভাই শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, ফেক ওয়েবসাইট তো আপনার আর পড়ার কোনো অপশন নাই, কারণ আপনি কিন্তু এসইও কক অ্যাড করছেন, যার কারণে এখানে ফেক ওয়েবসাইট কখনো আসবে না, র্যাঙ্কিং হলো ওয়েবসাইটগুলোই আসবে। বুঝতে পারছেন ভাইয়া? Okay. তাহলে দেখেন এখানে আমি লিঙ্কগুলো নিলাম, কিন্তু আমার এখানে কয়টা লিঙ্ক আছে, অনেক কয়টা কিন্তু আছে, কিন্তু এখন তার মধ্যে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, 3টা লিঙ্ক, এক্সট্রা 3টা লিঙ্ক হয়ে গেল না ভাই আমার? আচ্ছা হোক, আমি একটু দেখাই দিচ্ছি, একটু বুঝে দেখেন। এখানে কিন্তু অনেকগুলো ট্যাব আছে, আমি যেগুলো ওপেন করেছি সেগুলোও আছে, আমার জুমের লিঙ্কটাও আছে, আবার আমার ফেসবুক ওপেন করে রাখছি ওখানেও আছে। তাহলে আমরা এখানে লিঙ্ক নিব শুধু কোনগুলো, কার ফর সেল রিলেটেড যে ওয়েবসাইটগুলো সেগুলোর লিঙ্ক। তাহলে আমি এখানে কি করব, কপি ইউআরএল ক্লিক করলে, আপনারা জানেন যারা ক্লাস করছেন, কপিতে ক্লিক করলে আমার উপরে যতগুলো কি থাকবে ভাইয়া, যতগুলো লিঙ্ক থাকবে সবগুলো কপি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এখন যাব কোথায়, আমার এক্সেল শিটে। এক্সেল শিটে আমি আবার স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। ভাই দেখেন তো এক্সেল শিটটা দেখা যাচ্ছে এবার আবু সাইদ ভাই? ওকে, তাহলে এখানে যখন চলে আসলাম, ওই যে আমি ওখান থেকে লিঙ্কগুলো কপি করে নিলাম, কপি ইউআরএল মাধ্যমে এখানে এনে আমি এই জায়গায় পেস্ট করে দেব। কিন্তু আমার এখানে উপরের 3টা লিঙ্ক আমি বাদ দেবো, কেন ভাইয়া? দেখেন আমার ফেসবুকের একটা লিঙ্ক, জুমের লিঙ্কটা, আর এটা, এই 3টা তো আমি আপনাদেরকে অনলাইনে করাচ্ছি জন্য এরকম হচ্ছে, আসলে অফলাইনে করলে তো আমার ওই 3টা ট্যাব আমি কেটে দিতাম, তাই না? ব্যাপারটা তাই কিনা ভাইয়া? এখানে স্ক্রিন শেয়ার করাইছি জন্য এরকম হচ্ছে। তাহলে আমি এখান থেকে কেটে দিচ্ছি, এই 3টা কেটে দেব। আসলে লিঙ্ক থাকবে শুধুমাত্র ইউনিক লিঙ্কগুলো। ইউনিক লিঙ্ক কোনগুলো, যেগুলো আমার কার রিলেটেড। তাহলে আমি এখান থেকে এই জায়গাটা আমি জাস্ট বুঝাই দিচ্ছি, আমি এখান থেকে ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ অবশ্যই বলে। এগুলোকে কোথায় ছিলেন আপু? আমি তো বলছি এগুলো হাতে লিখতে হবে, এই জন্য তো বলে দিছি এগুলো হাতে লিখতে হবে, এর ঘরে বীর ঘরে এগুলো লিখে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে আপু? ওকে ওকে আপু। আচ্ছা ইয়া ভাই, ফারাবি ভাই, দেখেন এখান থেকে আমাদের যখন লিঙ্কগুলো নেওয়া শেষ, এভাবে আমাদের কতগুলো লিঙ্ক নিতে হবে? ইনামুল ভাই বলেন তো কতগুলো লিঙ্ক নিতে হবে? ফারাবি ভাই একটু অ্যান্সার করেন, কতগুলো লিঙ্ক নিতে হবে?
হ্যাঁ, লিঙ্ক আমাদেরকে নিতে হবে অনেকগুলো, যথেষ্ট লিঙ্ক নিতে হবে, কারণ বায়ার কিন্তু আমাকে অ্যানালাইজ করতে বলছে। মিনিমাম আপনাকে উনি যদি নাও বলে আপনাকে কম করে 150 থেকে 200টার মতো লিঙ্কের কাজ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি আসলে এই জায়গা বরাবর পর্যন্ত আপনাদেরকে 100-200 পর্যন্ত লিঙ্ক নিতে হবে। আমি আপাতত 2টা অথবা 3টা করে দেখাবো, আপনারা যখন বুঝতে পারবেন তখনই আমি আপনাদেরকে ইনশাল্লাহ ছেড়ে দিব, ঠিক আছে ভাই। তো দেখেন 2টা-3টা করাও যে কথা, বাকিগুলো হ্যাঁ একসঙ্গে ভাই ওখানে আপনি 50-60টা পর্যন্ত ইউআরএল আমি যেভাবে দেখালাম এভাবে কপি ইউআরএলটা ইউজ করে ইজি করতে পারবেন, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে যখন আমাদের ভাই এটা শেষ, আমাদের লিঙ্কটা কালেক্ট করা শেষ, এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে এই তথ্যগুলো মানে এই ওয়েবসাইটটার এই তথ্যগুলো বের করতে হবে। আর এখানে কিন্তু নাম কিন্তু একটাই থাকবে ভাইয়া, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট কিওয়ার্ড নেম একটাই থাকবে, কারণ এই নামেরই তো এই তথ্যগুলো বের করবো আমরা, তাই না, নাম চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে এখন আপনাদের যদি কারো প্রশ্ন থাকে ভাই এই নামটা কোথায় থেকে আসলো, আমি একটু সেটাও ক্লিয়ার করে দিই। এই নামটা কিন্তু ওই যে বায়ারকে যে আমরা গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চের ক্লাসে নেম চয়েস করে দিলাম 2টা বা 3টা, ওখান থেকে উনি একটা নাম চয়েস করে পরবর্তী কাজ করার জন্য যে নামটা চয়েস করবে সেইটা আমাকে দিবে। এনামুল ভাই ঠিক আছে কিনা ব্যাপারটা, সেইটা উনি চয়েস করে দিবে, সেইটা আমাদেরকে হচ্ছে এখানে হেল্প আমাদেরকে চয়েস করে সেই নামটা নিয়ে আমরা কাজটা মূলত করবো আর কি, ঠিক আছে। তারপরে এখানে যে লিঙ্কগুলো কালেক্ট করব সেই লিঙ্ক অনুযায়ী আমরা কি করব, আমরা বাকি কাজগুলো করে ফেলবো। তাহলে ভাই আমাদের লিঙ্কগুলো কালেক্ট করা শেষ। এখন লিঙ্ক যখন কালেক্ট করা শেষ, এখন আমাদেরকে এই তথ্যগুলো বের করতে হবে, যে তথ্যগুলো আমরা এখানে এক্সেল শিটের উপরে মোটা অক্ষরে লিখে রাখছি। আমি আবারও বলতেছি, যেহেতু আমাদের আপু হচ্ছে একটু নক দিছিল, তো আমি ওনার জন্য বলি যে এই জিনিসগুলো আমাদেরকে যদি বায়ার বলে, তাহলে উনি যদি আমাদেরকে এই তথ্যগুলো বলে তাহলে আমরা ওনারটাই দিব, আর যদি না হয় আমরা আমাদেরটাই কমপ্লিট করে ফেলবো, আমরাই লিখে ফেলবো হাতে। তাহলে এই জায়গায় এইখানে যে পিএডিএ এগুলো আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমি আপনাদের হেল্প করার জন্য আমরা প্রথমে এই শীটটা যাদের ভালোভাবে জানা আছে, আমরা এখান থেকে একটা অনলাইন সিস্টেম থেকে আমরা তথ্য পাবো 5টা। তাহলে আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি ভাই, ঠিক আছে। কপি করে নিয়ে আমি আবার চলে যাচ্ছি গুগলে গিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ভাই একটু, হ্যাঁ ভাই শিওর হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ মেহেদি ভাই যথেষ্ট ভালো প্রশ্ন করছেন, এগুলো কিন্তু আপনাদের প্রশ্ন করা উচিত, আমি কিন্তু প্রশ্ন চাই। মেহেদি ভাই আপনাদের সবার জন্য একটা ভালো প্রশ্ন করছে, সেটা হচ্ছে ভাই যদি অন্য কান্ট্রি হয়। মেহেদি ভাই দেখেন, আমরা 3 নম্বর বেসিক ক্লাসে কিন্তু একটা ক্লাস দেখছিলাম যে সেখানে বলা ছিল কিওয়ার্ড ডেনসিটি এবং কিওয়ার্ড লোকেশন। তাহলে কিওয়ার্ড লোকেশনটা কি ভাইয়া, যে এখানে আছে কার ফর সেল, যদি এটা বায়ার আমাদেরকে কাজ দেয় যে গ্লোবালি, আমরা যেটা লিখে সার্চ দিচ্ছি এটা গ্লোবালি, কিন্তু আমরা বাংলাদেশের আইপি ইউজ করার কারণে কিন্তু অধিকাংশ ওয়েবসাইট বাংলাদেশে আসছে, তাই না মেহেদি ভাই, ব্যাপারটা কিন্তু তাই। কিন্তু যদি এটা হইতো যে এটা আমাদের কার ফর সেল ইন ইউএসএ, কার ফর সেল ইন অস্ট্রেলিয়া, কার ফর সেল ইন কানাডা, তখন কিন্তু ওই রিলেটেড সাইটগুলো চলে আসতো। আর তখন আমরা যেটা করতাম, আমরা ভিপিএন ইউজ করতাম, যেই কান্ট্রির কথা বলতো সেই কান্ট্রির ভিপিএন ইউজ করে ফেলতাম, ঠিক আছে মেহেদি ভাই। আপনারা যদি বিগিনার বুঝতে সুবিধা হবে জন্য আমি এগুলো নিয়ে দিচ্ছি, আসলে যদি ওগুলো করে দিই তখন আপনারা অনেক প্রশ্ন করেন, অনেকে বুঝতে পারে না, ভয় লাগে যে অমুক কান্ট্রি তমুক কান্ট্রি, কিন্তু যখন আপনারা বুঝতে পারেন তখন নিজেরা যে কোনো কান্ট্রি করতে পারবেন, ঠিক আছে মেহেদি ভাই। এক্স্যাক্ট হ্যাঁ, ভিপিএন এ ইউজ করব, প্লাস হচ্ছে এই জায়গায় এটাও থাকবে, ওই কান্ট্রি থাকে। ওকে ভাই, তাহলে ভাই দেখেন, হ্যাঁ আপনার বুঝতে হবে না, আপনি যখন ভিপিএন ইউজ করুন ওই রিলেটেড যখন লিখে সার্চ দেবেন যে কার ফর সেল ইন ইউএসএ, ইনশাআল্লাহ ওই রিলেটেড সাইটেই বেশি চলে আসবে। যেমন এখানে দেখেন তো, এই ক্লাসিফাইড বিডি নিউজ 24, এটা আপনি বাংলাদেশি ভিসায় বা এটা তো অভ্যস্তের জন্য একটু চিনতে পারতেছেন, বিক্রয়.com চিনতে পারতেছেন। আর যখন আপনি ইউএসএ এবং ভিপিএন ইউজ করেন তখন অধিকাংশ মানে প্রায় 97% ওয়েবসাইটে ওদেরই চলে আসবে, ঠিক আছে হ্যাঁ। ওকে, আর এখানে তাহলে আমরা কি করলাম, আমরা প্রথম লিঙ্কটা কপি করে নিয়ে আসছি। তো প্রথম লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমরা উপরে যে লিঙ্কগুলো থাকবে এগুলো কেটে দেবো, এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা একটা লিঙ্ক নিয়ে কাজ করবো। তাহলে প্রথম লিঙ্কটা যেটা ছিল আমরা সেই লিঙ্কটা নিয়ে এখানে চলে আসলাম, এখানে নিয়ে এসে এই লিঙ্কটা আমরা সরাসরি পেস্ট করে
ইন্টার করে ওই পেজটা ওপেন করব। কোনটা ভাইয়া বলেন তো আমাকে, ফারাবি ভাই একটু হেল্প করেন তো, এটা কোন লিঙ্ক বলেন তো? আমার এক্সেল শিটের প্রথম লিঙ্কটা না? অনেকে বুঝতে ভুল করেন, ভাইয়া একটু হেল্প করেন আমাকে। এই লিঙ্কটা কিন্তু আমার এক্সেল শিটে যতগুলো আমি লিঙ্ক কালেক্ট করছি তার প্রথম লিঙ্কটা। তাহলে প্রথম লিঙ্কটা আমি ওপেন করলাম, মানে ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করে যাদের পিসিতে বা যাদের হচ্ছে ডিভাইসে এই এসইও কোডটা করা থাকবে তারা কি করবেন, এইটাতে ক্লিক করে দিবেন। ওই লিঙ্কটা ওয়েবসাইট ওপেন করে ক্লিক করবেন, তাহলে আসবে কিন্তু। আচ্ছা দেখেন তো ভাই, এখানে অনেকগুলো তথ্য দেখা যাচ্ছে না? আচ্ছা, এগুলো যখন তথ্যগুলো দেখা যাচ্ছে, এই তথ্যগুলো আমাদের কোনগুলো নিতে হবে দেখেন তো। আমি আপনাদেরকে বলি, এখানে আমি যে তথ্যগুলোর কথা বলবো শুধু ওই তথ্যগুলোই নজরে রাখবেন, অন্যগুলোর প্রয়োজন নেই। হ্যাঁ, অন্য তথ্যগুলো দেখার দরকার নেই, কারণ অন্য তথ্যগুলো হলে আপনার নতুন মানুষ তো ভুল করে ফেলেন। আপনারা শুধু এই আপনারা দেখেন তো এক্সেল শিটে আমরা অ্যালেক্সা নামে একটা ঘর লিখছি না ভাইয়া? অ্যালেক্সার ঘরে আমরা অ্যালেক্সাটা বসাবো, তারপর গুগলের ঘরে আমরা এই যে যে সংখ্যাটা আছে এটা বসাবো, তারপর এই যে ফেসবুক পেজের ঘরে দেখেন ফেসবুক নামে একটা ঘর করছিলাম আমরা এক্সেল শিটে, সেখানে গিয়ে যদি এন বাই এ লেখা থাকে, ঠিক আছে ভাইয়া, এন বাই যদি এ থাকে তাহলে বুঝতে হবে এখানে কি নাই, কোনো সংখ্যা নাই, তার মানে কি এটা কি হবে, জিরো। বা এখানে যদি কখনো দেখেন ইরোর লেখা থাকে, ইরোর, তাহলেও আপনি কি দিবেন, জিরো। আর পিন্টারেস্টের জায়গায় কি দিবেন, পিন্টারেস্টের জায়গায় যা সংখ্যা থাকবে তাই, তার মানে এই অ্যালেক্সা র্যাঙ্কের ঘরে অ্যালেক্সার ঘরে এখানে যা সংখ্যা পাবো তাই, গুগলের ঘরে যা সংখ্যা পাবো তাই, কে এ মিলিয়ন, তারপর কে, তারপর যা যা সংখ্যা থাকবে তাই দিব। তারপর এখানে ফেসবুক লাইকসের ঘরে এন বাই এ থাকলে জিরো, পিন্টারেস্ট প্রিন্টের ঘরে যা সংখ্যা থাকবে তাই, এখানে যদি এন বাই এ থাকে তাহলে জিরো, আর যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা। আরেকটা কথা বলে দিচ্ছি, এই জায়গাটা এটা হচ্ছে বয়স, এই ওয়েবসাইটের বয়সটা আসলে কিন্তু এইখানে বয়সটা একটু একটু ভুল দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কেমনে বুঝলেন, ব্যাপারটা হচ্ছে এইটা এই জায়গাতে সাধারণত বয়স দেখায় না, তো আমরা এখান থেকে বয়সটা নিব না। তাহলে ভাই আমরা এখান থেকে তথ্য পাবো কয়টা, চারটা, পাঁচটা পাবো, কিন্তু আমরা বয়সটা এখান থেকে নেব না। এখানে বয়সটা দেখায় হচ্ছে এরা বয়সটা হাইড করে রাখে, তো তাহলে যেদিন এরা হচ্ছে এই ওয়েবসাইটটা হাইটটা আনহাইড করে দেয়, তখন সেদিন শুধুমাত্র আমরা এটা কি করে পাই, দেখতে পাই। যার কারণে এইটা আমরা নিচ্ছি না, বয়সটা আমরা অন্য একটা জায়গা অন্য একটা সাইট থেকে নিব। তাহলে এখান থেকে কয়টা তথ্য পাওয়া গেলো ভাইয়া আমাদের এক্সেল শিটের জন্য? আচ্ছা, তাহলে এখানে অ্যালেক্সা র্যাঙ্ক, গুগল ইন্ডেক্স, ফেসবুক, পিন্টারেস্ট। হ্যাঁ, তাহলে ভাইয়া আমি এগুলো একটু এখন হাতে লিখে হাতে হাতে ওখানে লিখে দেবো এক্সেল শিটে। তাহলে আমাকে একটু মনে রাখেন, অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 3.07K, এটা 50.7K। তাহলে আমি এই দুটো একটু বসাই দেবো। তাহলে আমি আবার আপনাদেরকে এক্সেলে নিয়ে যাচ্ছি। এখানে ভাইয়া তাহলে এই লিঙ্কটার কাজ করতেছি আমরা। ইয়া ভাই দেখা যাচ্ছে এক্সেল শিটটা? আচ্ছা ওকে, তাহলে এইখানে গিয়ে তাহলে আমরা গুগলের জায়গায় কি দেবো ভাইয়া, কত ছিল, 50.7K, তাই না, এইটা। তারপর অ্যালেক্সার ঘরে কত ছিল ভাইয়া, 3.07K, 3.07K। তারপরে এখানে আমরা বয়স পেলে পিন্টারেস্ট কত পাইছিলাম ভাইয়া, 65। আমরা বয়সটা পাইছি না, এখানে বয়স পাইনি, 1 2 3 4। ফেসবুক কত পাইছিলাম, এন বাই এ, তার মানে নট অ্যাপ্লিকেবল, বা যদি ইরোর থাকে তাহলে আমরা এখানে বসাবো কত, জিরো। তাহলে এখান থেকে আমরা তথ্য কয়টা পাইছি ভাইয়া, চারটা। আমরা কিন্তু বয়সটাও পাইছিলাম, কিন্তু আমরা এখান থেকে বয়সটা নেব না, বয়সটা নেব অন্য জায়গা থেকে। ফারাবি ভাই বোঝা যাচ্ছে কিনা ব্যাপারগুলো একটু বলেন তো। হ্যাঁ ওকে, শরীফ ভাই বোঝা যাচ্ছে? ওকে ভাইয়া, তাহলে ক্লাসটা কিন্তু খুব ইজি, জাস্ট আপনারা জটিল করে না নিলেই হচ্ছে আর কি। তাহলে দেখেন আমরা এখান থেকে অ্যালেক্সাটা পাইছি, তাহলে এই চারটা তথ্য পাওয়ার জন্য আমরা কোথায় যাবো ভাইয়া, একটু রিভিউ দিচ্ছি। প্রথমে লিঙ্কটা নিব, লিঙ্কটা ওপেন করব, ওপেন করার পর আমরা এসকিউতে ক্লিক করলে যে তথ্যগুলো আসবে সেখান থেকে আমরা অন্যদিকে তাকাবো না, শুধু নেব অ্যালেক্সা র্যাঙ্ক, গুগলেরটা নিব, পিন্টারেস্টটা নিব, ফেসবুকেরটা নিব। ওকে, তারপরে এখন আমাদের বাকি আছে বয়স, বাকি আছে ব্যাকলিঙ্ক, পেজ র্যাঙ্ক,
ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, আর এই দিকে বাকি আছে আমাদের পিএ। আচ্ছা, এই কয়টাই। তাহলে এখন আমরা এই চারটা পাইছি, এখন এই দুটো একসঙ্গে পাওয়া যায়। ঠিক আছে ভাই, এই দুটোর নাম কি? পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি। তাহলে এই দুটো আমরা একসঙ্গে সার্চ দিব। আমরা লিখে সার্চ দিব এভাবে, পিএডিএ চেকার। আমি তাহলে আবার গুগলে চলে যাচ্ছি, স্ক্রিনশট। হ্যাঁ ভাইয়া, এক্সেল শিটে কোনটা ভাইয়া? এক্সেল শিটে কিনা? আচ্ছা, এক্সেল শিটে ওই আমি যাদের ফিজিক্যাল ক্লাস নিতাম তারা আমাকে বলতো, স্যার আমাদেরকে তো এই ফাইলটা আপনি দিবেন, তাহলে এই রিলেটেড আমাকে লিঙ্কগুলো এখানে একটু কপি করে দেন যাতে আমরা সুবিধা পাই। তো আপনারা তো অনলাইনে, আপনাদের ওগুলো দেখতে হবে না, আমি লিঙ্কের নাম আপনাদেরকে বলে দিব, আপনারা এগুলো স্ক্রিনশট অথবা লিখে রেখে দেবেন, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে এই কাজগুলো করবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমি যখন আমাদের হচ্ছে, এখন আমরা চেক করব কোথায় ভাইয়া? ডিএপিএ লিখে আমরা নতুন ট্যাবে গিয়ে আমরা এখন কি বের করবো ভাইয়া? ডিএপিএ বের করব না? আমরা এখন লিখে সার্চ দিব ডিএপিএ, আমরা লিখে সার্চ দেবো ডিএপিএ চেকার, কারণ আমরা এখন এই দুইটা তথ্য বের করব। ঠিক আছে ভাইয়া? আমরা এটা লিখে সার্চ দেব। আপনারা যারা গত ক্লাসটা করছেন, আমি কিন্তু বলছিলাম যে ডিএপিএ চেকার বের, বা আমরা যেহেতু ফ্রি টুলস, এগুলো কিন্তু ফ্রি টুলস ভাইয়া, এগুলো কিন্তু সফটওয়্যার কিনতে হয়। আপনারা যেহেতু বারবার টাচ দিছি আপনাদেরকে, তার মানে এই যে যতক্ষণ পর্যন্ত তথ্য পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কি বলছি, খুঁজতে বলছি না, যে যতক্ষণ পর্যন্ত তথ্য পাওয়া যাবে না। যেহেতু আপনারা বিগিনার্স, তাই আমি আপনাদেরকে মুখস্থ কয়েকটা বলে দিচ্ছি, তাহলে আপনারা সবাই নোট করে লিখে রাখতে পারেন যে ডিএপিএ চেকারের জন্য এই যে ওয়েবসাইট SEOchecker.com, এই ওয়েবসাইটে গেলে তথ্য পাওয়া যাবে। এখন কারো যদি এরকম ভুল আইডিয়া থাকে যে বাপি ভাই তো বলছে যে এই সাইটে পাওয়া যাবে, তার মানে এটা প্রথমেই আসবে, তাহলে আমার লিখে রাখতে হচ্ছে না। আসলে কখনোই না, এই ওয়েবসাইটটা এখন প্রথমে দেখাচ্ছে, কিছুক্ষণ পর প্রথমে নাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে আপনারা এটা লিখে রাখতে পারেন যে ডিএপিএ চেকারের জন্য আমরা যাব ওয়েবসাইট SEOchecker.com, এই ওয়েবসাইটে গেলে আমাদের তথ্য পাওয়া যাবে। তারপর smallseotools.com, এখানে গেলেও তথ্য পাওয়া যাবে। এখন এগুলো ছাড়াও কিন্তু আপনি চাইলে খুঁজে খুঁজে নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে এই সাইট থেকে তথ্যটা নেওয়ার জন্য, ওয়েবসাইট SEOchecker.com। তো এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক, তাহলে এখানে যখন চলে আসবো, আমাদের এই ঘরটা যখন চলে আসবে, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি করব? এই জায়গাটার মধ্যে আমাদের প্রথম লিঙ্কটা আছে না ভাইয়া? আমরা কিন্তু প্রথম লিঙ্কের কাজ এখনো শেষ করিনি। আমরা এক্সেল শিট থেকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এক্সেল শিট থেকে প্রথম লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। ভাই আমি কিন্তু আর ওটার জন্য শেয়ার দিলাম না, জাস্ট প্রথম লিঙ্কটা কি করবো ভাইয়া? কপি করে নিয়ে আসলাম। শরীফ ভাই বোঝা যাচ্ছে কিনা? প্রথম লিঙ্কটা আমি ওখান থেকে কপি করে এনে জাস্ট আমি এই জায়গাটাই জাস্ট পেস্ট করে দিলাম, আর এখানে আমি আই এম নট রোবট, বা এখানে যে ইয়াগুলো চলে আসবে, রোবোটিক যে ভেরিফাই করার অপশনগুলো চলে আসবে, এগুলো করে ফেলবেন। তো এখানে দেওয়ার পর আমি চেক দিয়ে দিচ্ছি, চেক দিলে এরা আমাদেরকে তথ্য দেখাবে। আচ্ছা ভাইয়া দেখেন তো, এখানে ডিএপিএ আর এখানে বয়সটা চলে আসছে না? দেখেন, তাহলে তাহলে আমরা বয়সটা কোথায় থেকে নেব? তাহলে ডিএপিএ চেকারের সাথে আমরা কি পাবো? বয়সটাও পেয়ে যাবো। তাহলে আমরা অ্যালেক্সা র্যাঙ্ক থেকে বয়সটা নেব না, বয়সটা নেব আমরা এখান থেকে। ঠিক আছে ভাইয়া? আর আমি দেখেন একটা কথা, আমি যে জায়গা থেকে যে তথ্যগুলো নিতে বলবো সেই জায়গা থেকেই নেবেন, অন্যদিকে তাকানো যাবে না। তাহলে এখান থেকে আমার ডিএ কত? ডিএ হচ্ছে 65, পিএ হচ্ছে 53, আর এখানে এজ হচ্ছে 25 ইয়ার্স 108 ডেজ। তাহলে আমরা এখানে 108 ডে লেখার দরকার নাই, আমরা জাস্ট এখানে কি দেবো? 25 ইয়ার্স লিখে দেবো। তাহলে এই তথ্য তিনটা আমরা কোথায় বসাবো? আবার এক্সেলে গিয়ে বসাবো। তাহলে 65, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। তাহলে আমি ভাই, ফরাবি ভাই দেখেন তো স্ক্রিন দেখা যাচ্ছে? এক্সেল শিটটা ওকে। তাহলে আমরা এখানে বসাবো ডিএ হচ্ছে 65, আর এটা হচ্ছে পিএ হচ্ছে 53, আর আমাদের এটা কত ছিল ভাইয়া? বয়সটা কত ছিল? 25 ইয়ার্স। হ্যাঁ, আমরা এখানে দেব 25 ইয়ার্স, 25 ইয়ার্স, 25 ইয়ার্স। ওকে, এটা দিয়ে দিলাম। এখন আমাদের এই কয়েকটা তথ্য বের হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে কোনটা? বাকি আছে ব্যাক লিঙ্কটা, বাকি আছে পেজ র্যাঙ্কটা। হ্যাঁ কাইম ভাই কিছু বলবেন?
আচ্ছা আচ্ছা, তাহলে আপনি লিখে সার্চ দিবেন পিএডিএ চেকার, যে এটা কোনো সমস্যা নেই, বাস তথ্যটা কোথায় থেকে আসলে এটা নিতে হবে আর কি। ডিএ আগে দিলেন না পি আগে দিলেন এটা ফ্যাক্ট না ভাই, হ্যাঁ। পিএডিএ চেকার দিলেও আসবে, ডিএপিএ চেকার লিখেও আসবে, জাস্ট তথ্য যেখানে যায়, যার তথ্য সেখানে বসাই দেবো, ঠিক আছে ভাই। ওকে, তাহলে এখন আমাদের বাকি রইলো হচ্ছে পেজ র্যাঙ্কটা আর ব্যাক লিঙ্কটা। তো আমি প্রথমে ব্যাক লিঙ্কটা বের করি, আবার আপনারা এক কাজ করেন, আবার প্রথম লিঙ্কটা কি করেন, প্রথম লিঙ্কটা আবার কপি করতে হবে, বারবার কিন্তু কপি করতে হবে, ভাববেন যে একবার কপি করে রাখলে থাকবে, থাকে না কিন্তু, হ্যাঁ। তাহলে আমি আবার গুগলে চলে যাচ্ছি, আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা ভাই দেখা যাচ্ছে, ফারাবি ভাই, শরীফ ভাই দেখা যাচ্ছে? আচ্ছা, এই জায়গায় গিয়ে আপনারা এটা কেটে দিবেন না। কেন কেটে দিবেন না? কারণ এরপরে তো আপনাকে আরো তথ্যগুলো বের করতে হবে, তাই না? তাহলে বারবার খোঁজার থেকে এই ট্যাবটা চালুই রাখেন ডিএপি এর জন্য। তাহলে আমি পরের ট্যাবে যাচ্ছি, পরের ট্যাবে এখন আমি কি বের করবো ভাইয়া, ব্যাকলিঙ্ক, তাই না? তাহলে আমি লিখে সার্চ দিব ব্যাকলিঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক এই লাইনকে ব্যাকলিঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক চেকার লিখে সার্চ দিলে দেখেন, যখন আমি ব্যাকলিঙ্ক চেকার লিখে সার্চ দেব অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, আগের মতোই অনেকগুলো চলে আসবে। কিন্তু আপনারা আপনারা 2-3টা ওয়েবসাইট লিখে রাখতে পারেন ভাইয়া। দেখেন ব্যাকলিঙ্ক চেকারের জন্য আমরা যাব এই ওয়েবসাইটটা, RFs, এটাতে ভালো তথ্য দেয়, এবং এই যে আপনার smallseotools.com যেটা, এটাতেও ভালো তথ্য দেয়। তাহলে আপনারা যখন ব্যাকলিঙ্ক চেক করতে যাবেন কি লিখে সার্চ দেবেন ভাইয়া গুগলে, বলেন তো শরীফ ভাই? এক্স্যাক্টলি, সার্চ দিলে যে সাইটগুলো চলে আসবে এখান থেকে, সেই সাইটগুলোর মধ্য থেকে এই rfs.com এবং এখানে smallseotools.com, এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটা থেকে আমরা তথ্য পাবো। তাহলে আমি প্রথমটা ওপেন করতেছি, ওকে। এখানে ওপেন করলাম, এইখানে ওপেন করে আমার যে প্রথমে যে লিঙ্কটা আছে, এখানে যে প্রথমে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমি এখানে কি করে দেবো, পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এই যে এখানে চেক ব্যাকলিঙ্কসে ক্লিক দিয়ে দেবো। চেক ব্যাকলিঙ্কস, আই এম নট রোবট, এই নট রোবট এগুলো আসবেই, হ্যাঁ, এগুলোতে বিরক্ত হওয়ার কিছু নাই। তারপরে ভাই দেখেন এই যে ব্যাকলিঙ্ক চলে আসছে না, এখানে কিন্তু অনেকগুলো তথ্য আসবে, এগুলো আমরা নেব না, হ্যাঁ। এর দিকে কোনো দিকেই তাকার দরকার নেই, আমি তাকাবো শুধু এই জায়গায়, ঠিক আছে ভাইয়া? আমরা শুধু এই জায়গায়, এখানে কত 12,634, তাহলে আমি আবার এক্সেল শিটে চলে যাই, তাহলে আমরা আবার এক্সেল শিটে চলে যাব 12, তাহলে আমরা এখানে বসাই দিব ব্যাকলিঙ্কের ঘরে 12,634, এটা হচ্ছে আমার ব্যাকলিঙ্ক। এরপরে চলে আসলো পেজ র্যাঙ্ক, এখন এটাই বাকি আছে। তো এই পেজ র্যাঙ্কটার ক্ষেত্রে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে, এটা আমাদের সবচেয়ে বেশি অসুবিধা, এটা খুঁজে পাওয়া যায় না। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে নামটা বলবো এটা মনে রাখবেন, এই ওয়েবসাইটটাতে গিয়ে পাওয়া যাবে, কিন্তু আমরা যেহেতু ফ্রি করতেছি তার মানে কখন এটা থাকবে থাকবে না, তাহলে এইটাতে কাজ করতে করতে আপনাদেরকে ওই রিলেটেড আরো কিছু খুঁজে বের করতে হবে, ওই রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে ভাইয়া? তাহলে আমি এখন যে ওয়েবসাইটের কথা বলবো আপনারা এটা মনে রাখবেন এবং এটা লিখে রাখবেন যে পেজ র্যাঙ্ক চেকারের জন্য ওই ওয়েবসাইটে গিয়ে কাজ করতে হয়। তাহলে আমি গুগলে যাচ্ছি, আবার স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। এইখানে গিয়ে আবার নতুন ট্যাবে যাব, আমি ওই ট্যাবগুলো খোলাই রাখবো, কারণ আমাকে যেহেতু আপনারা বা যখন কাজ করেন তখন ওই ট্যাবগুলো বারবার লাগবে। তাহলে আমরা এখানে কি লিখে সার্চ দেবো ভাইয়া, পেজ র্যাঙ্ক চেকার, পেজ র্যাঙ্ক চেকার আমার চলে আসছে, এটা লিখে আমি সার্চ দেব। পেজ র্যাঙ্ক চেকার লিখে সার্চ দেওয়ার পর দেখেন এই রিলেটেড অনেকগুলো সাইট চলে আসবে, অনেক সাইট চলে আসে। এখন এই জায়গাটার মধ্যে কোন ওয়েবসাইটটা নিয়ে আপনি কাজ করবেন বা কোন ওয়েবসাইটে আপনাকে তথ্য দিবে, আপনি কিভাবে বুঝবেন? তো অনেকগুলো ওয়েবসাইট তারা দেখায় যে তথ্য দিবে, কিন্তু আসলে তথ্য দিতে খুবই ঝামেলা করে। তাহলে আমরা সরাসরি চলে যাব, আপনারা চাইলে লিখে নিতে পারেন এই ওয়েবসাইটটার নাম, সেটা হচ্ছে dnschecker.org.com। আমরা এই জায়গাতে লিঙ্ক খুঁজবো, আমরা কখন এখানে খুঁজবো না, আমরা এই জায়গাতেই খুঁজবো। তো দেখি এই সাইটটা কত নম্বরে। তো এই সাইটটা বিভিন্ন সময় বিভিন্ন নাম্বারে থাকে, অনেক সময় 10-12 মধ্যে থাকে, অনেক সময় আবার 20, 25, 27-এও থেকে যায়। আমরা একটু খুঁজে নিচ্ছি ভাই, আশা করি পাওয়া যাবে। এই তো ভাই দেখা যাচ্ছে, ভাই দেখেন তো, দেখা যাচ্ছে। এই যে আপনারা পেজ র্যাঙ্কের জন্য তাহলে কোন ওয়েবসাইটে যাবেন, এইটাতে যাবেন, ঠিক আছে? তো
তাহলে এইটাতে যখন যাবেন, এইটাতে ওপেন করেন dnschecker.org, সরাসরি এটা লিখে সার্চ দিলে কিন্তু ওয়েবসাইট চলে আসবে, বাট আপনার জন্য একটু কঠিন হবে। তাহলে আপনারা যেটা করবেন, পেজ র্যাঙ্ক চেকারে গিয়ে সার্চ দিয়ে যে ওয়েবসাইট দেবে সেখান থেকে এটা খুঁজবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তাহলে এখানে আমি সার্চ দিচ্ছি, আর এইখানে আমার যে প্রথমে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমার লিঙ্কটা হচ্ছে ইয়া করা নাই, আমি লিঙ্কটা আবার একটু কপি করে নিয়ে আসি। এখানে গিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর এইখানে ভাই লিখে দেব চেক পেজ র্যাঙ্কে ক্লিক করে দেব। তো ভাই দেখেন তো নিচে চলে আসছে না 5/10 দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা। তাহলে আমি এখানে কত বসাবো, আমার ঘরে গিয়ে আমি এখানে বসাবো হচ্ছে 5, ঠিক আছে ভাই। তার মধ্যে যে পেজ র্যাঙ্কটা যেটা আছে সেই পেজ র্যাঙ্কটা কত, 10-এর মধ্যে 5। তাহলে আমরা এখানে 10-এর মধ্যে 5 বসাবো। তাহলে আমার এক্সেল শিটে গিয়ে আমি তথ্য বসাবো হচ্ছে 5। তাহলে আমি এখানে 5 বসাবো। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আবার। এখানে গিয়ে এই জায়গায় কত বসাবো ভাইয়া, 5। আচ্ছা, এখন এতক্ষণ কাজ করে আমাদের মাত্র কয়টা হয়েছে ভাইয়া, মাত্র কিন্তু একটা করলাম আমরা। তাহলে এভাবে আমাদের কতগুলো করা লাগবে ভাইয়া, ওই যে আমরা যতগুলো লিঙ্ক এখানে কালেক্ট করব 50, 100, 200 যা কালেক্ট করব, ঠিক আছে ভাইয়া, ওই রিলেটেড সবগুলো আপনাকে প্রত্যেকটাই এভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে এই শিটটা বাইরেকে আপনাকে পাঠাইতে হবে। এইটাকে বলে অ্যানালাইসিস করা। এবার আমি আপনার মুখে মুখে কিছু ধরি, এই জিনিসগুলো আবার একটু রিভিউ দেই। তাহলে এখান থেকে ল্যাপটপে ক্লাস করতেছেন কি আমাকে একটু বলেন তো। শরীফ ভাই করতেছেন ক্লাস, মোর্শেদ ভাই মেবি ক্লাস করতেছে। আচ্ছা, মোর্শেদ ভাই ক্লাস করতে, ওকে। শুনেন আমি একটু আপনাদেরকে আরেকবার রিভিউ বলে আমি মোর্শেদ ভাইকে হোস্ট করে দেব। মোর্শেদ ভাই প্র্যাকটিস করবে, আমি এখান থেকে বলে দেব। তাহলে আমরা এখান থেকে, যেহেতু আমি আপনাদের ফিজিক্যালি প্র্যাকটিস করাতে পারি না বা নিতে পারি না, আমি কিন্তু এই ক্লাসটা মোটামুটি 50টা বা 30টা আমি স্টুডেন্টের কাছ থেকে করাই নিয়ে তারপরে ছেড়ে দিই। এইটাই হচ্ছে আমাদের মূল ইয়াটা। তো যেহেতু আমি অনলাইনে, সেহেতু আপনারা 2-1 জন করলে আমি দেখে তাহলে ক্লাসটা ক্লোজ করবো। এবার আমি বলি, তাহলে ভাই আমি প্রথম থেকে একটু সারমর্ম টেনে যাচ্ছি। তাহলে এখানে যে আমরা কাজটা করব, প্রথমে যেটা করতে হবে, বায়ার যে কিওয়ার্ড নেমটা দেবে সেটা লিখে আমি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে যে লিঙ্কগুলো পাবো সেই লিঙ্কগুলো আমি সোশ্যাল মিডিয়া ছাড়া শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি কি করব, কালেক্ট করব। কালেক্ট করার পর ওখান থেকে কি করব, লিঙ্কগুলো কপি ইউআরএল এর মাধ্যমে আমি আমার এক্সেল শিটে রেডি করব। রেডি করার পর আমি প্রথমেই যেটা করব, যেহেতু 4টা তথ্য একসঙ্গে পাওয়া যায়, সেটার জন্য আমি ওই ওয়েবসাইটটা ওপেন করে প্রথমে এই লিঙ্কটা কপি করে প্রথমে ওপেন করে এইখানে এসকিউ ক্লিক করব। এসকিউ ক্লিক করলে কোনটা পাবো ভাইয়া, গুগলেরটা পাবো, গুগল ইন্ডেক্স পাবো, এই যে গুগল ইন্ডেক্স পাবো, এটা পাবো, অ্যালেক্সাটা পাবো, ফেসবুক পাবো, তারপর পিন্টারেস্ট পাবো। এসটা পাবো, বাট আমরা এসটা ওখান থেকে নেব না। এসটা কোথায় থেকে নেব ভাইয়া, ডিএপিএ থেকে নেব। তারপর যখন আমাদের ওই 4টা তথ্য বের হয়ে গেল, আবার লিঙ্কটা কপি করব, আবার আমরা লিখে সার্চ দেব ডিএপিএ চেকার অথবা পিএডিএ চেকার, গিয়ে কোন ওয়েবসাইটটাতে চলে যাব ভাইয়া, ডিএপিএ চেকারের জন্য যাব আমরা সেই ওয়েবসাইটে, যেটা লেখা থাকবে web-seo-checker.com। ওই সাইটে গিয়ে আমরা যে তথ্যটা পাবো সেখানে আমাদের লেখা থাকবে কি, লিঙ্কটা পেস্ট করে দেবো, সেখানে আমরা ডিএ পাবো, পিএ পাবো, আর এখানে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এসটা পাওয়া যাবে। তাহলে এই 3টা বসাই দেবো। তারপরে আবার আমরা চলে আসবো ব্যাক লিঙ্ক খোঁজার জন্য। তাহলে আবার এই প্রথম লিঙ্কটা নেব, নিয়ে আবার গুগলে যাব। গুগলে গিয়ে লিখে সার্চ দেবো কি, ব্যাক লিঙ্ক চেকার। ওইখানে গিয়ে প্রথম লিঙ্কটা দিয়ে দেব। তবে দেখতে হবে এটা কোন সাইটের উপরে লেখা থাকবে। আমরা ওই সাইটে যাব, rfs.com, এইটাতে গিয়ে ক্লিক করে যে ওয়েবসাইটটা চলে যাবে সেখানে আমরা লিঙ্কটা দিয়ে দেব। সেখানে আমরা অনেকগুলো তথ্য পাবো, আমাদের সবগুলো নেওয়া দরকার। আমরা শুধু ব্যাকলিঙ্কের নিচে যে সংখ্যাটা থাকবে শুধু সেটাতে ক্লিক করব।
তো ওখান থেকে যেটা পাবো সেই সংখ্যাটা বসাবো। তারপরে আমাদের বাকি থাকবে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্কের জন্য আমরা গুগলে লিখে সার্চ দেব পেজ র্যাঙ্ক চেকার, যে ওয়েবসাইটটা চলে আসবে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আমরা দেখব টিএনএস চেকার নামে কোন ওয়েবসাইটটা আছে, সেটার নিচে আমরা চলে যাব। খুঁজে খুঁজে যখন পাবো এটা ওপেন করে আমাদের প্রথম লিঙ্কটা যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা পেজ র্যাঙ্কটা পেয়ে যাব। এইভাবে যখন আমার একটা হয়ে যাবে, তাহলে আমি যতগুলো লিঙ্ক কি করে রাখছি, এই ওপেন করে রাখছি, এই লিঙ্কের সব তথ্যগুলো বের করতে হবে। এখানে অনেকগুলো লিঙ্ক থাকবে, সবগুলো ওপেন করে আমাদেরকে এই তথ্যগুলো রেডি করে বাইরে করে দিতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি ভাই, আপনারা যারা দ্রুত কাজ পাওয়ার প্ল্যান আছে বা দ্রুত ভালো কিছু করার, যা প্র্যাকটিস করবেন তাই এরকম করে করে শীট পূরণ করে করে রেখে দিবেন নিজের পিসিতে, এবং স্ক্রিনশট করে রেখে রেখে দিবেন ফাইল আকারে। আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা ফাইল থাকবে, কারণ পরবর্তীতে যখন বায়ার আপনাকে কি করবে ভাইয়া, বায়ার যখন আপনাকে কাজ দিবে যে এই কাজটা এইভাবে করেন, বায়ার কিন্তু বলবে যে আপনার অভিজ্ঞতা আছে কিনা, এই কাজ করার আপনার অভিজ্ঞতা আছে কিনা, আগে করছেন কিনা, প্রুফ দেখান। তখন আপনাকে এই ধরনের শীটের কি দেখাইতে হবে, আপনি যে যেগুলো করে রাখছেন এই শীটগুলো তাদেরকে আপনি দিবেন, দিয়ে বলবেন যে দেখেন আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তখন এই জিনিসগুলো শো করাতে পারলে কাজ পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায় এবং কাজ তখন পাওয়াও যায় ভালো। আচ্ছা, এবার আসি একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা যারা গত ক্লাসটা করছিলাম কিওয়ার্ড রিসার্চ আর আজকের ক্লাসটা কিওয়ার্ড অ্যানালাইসিস, দুইটা ক্লাসকে মিলে বলা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিসের কাজ। তাহলে আর এটাকে আর বায়াররা আরেকটা ভাষায় বলে, সেটাকে বলে কিওয়ার্ড প্ল্যানিং এর কাজ অথবা কিওয়ার্ড প্ল্যানার। তো আপনাকে কাজটা আপনি কিওয়ার্ড প্ল্যানার নামেও খুঁজে পাইতে পারেন ফাইবারে বা পিপল বা আপওয়ার্কের বিভিন্ন প্রোফাইলে। আবার আপনাকে কিওয়ার্ড রিসার্চ অথবা নিশ NICH নিশ নেম রিসার্চার নামে আপনাকে কি করতে পারে, আপনাকে কাজ দিতে পারে। এবার আমি একটু প্রোফাইলে যাই, একটু দেখাচ্ছি, আমি এগুলো একটু কেটে দিচ্ছি। দেখেন তো ভাই, আমি একটু প্রোফাইলে যাই, প্রোফাইল বলতে পিপল পার আওয়ারে যাই, যেখানে আপনারা পরবর্তীতে অ্যাকাউন্ট খুলে কাজ নেবেন এবং কাজ করবেন। সেইখানে আসলে এই কাজটা কি নামে সার্চ করলে পাওয়া যায় এবং আপনার এই কাজের পেমেন্টগুলো কেমন, আপনাকে কি টাইপের পেমেন্ট করা হবে। তাহলে আপনারা যে পিপল পার আওয়ার, এখন আপনারা পারবেন না, যখন আপনাদের অ্যাকাউন্ট হবে তখন। তো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করাবো, তারপরে এগুলো তবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা এখানে লিখে সার্চ দেবেন কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড ফারহানা আপু দেখা যাচ্ছে কিনা দেখেন তো। ওকে ভাইয়া, এখানে অ্যানালাইসিস, এখানে অ্যানালাইসিসে যখন আমরা ক্লিক করে দেব, দেখেন আমি যখন এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে সার্চ দিচ্ছি, আমরা যে ক্লাসটা করলাম সেটার কথা বলতেছি আর কি। আচ্ছা দেখেন তো ভাই, এই যে এখানে চলে আসছে না অরিজিনাল রিগ্রেশন অ্যানালাইসিস, SEO অ্যানালাইসিস অফ প্রপোজড চেঞ্জ টু ওয়েবসাইট, এই যেগুলো কিন্তু একটা কাজ। এই যে এক্সেল ডাটা অ্যানালাইসিস, অ্যাপ অ্যানালাইসিস, তারপর আই নিড সামওয়ান টু রাইট কন্টেন্ট ফর কিওয়ার্ড নিচে আমরা একটা কন্টেন্টের জন্য একটা কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এই যে মার্কেট অ্যানালাইসিস, এই যে অনেক কাজ আছে, জাস্ট এগুলো আমাদেরকে দেখতে হবে। এই যেগুলো হচ্ছে পেমেন্ট, আপনাদেরকে এইরকম পেমেন্ট দেবে। তো এই জায়গাগুলোতে যখন আমাদের প্রোফাইল হতে পারবে, আপনারা এই জায়গাগুলোতে বুঝতে পারবেন যে আপনাদেরকে কি কি দেওয়া হবে। যেমন আমরা যদি এখানে যাই, আমি যদি এই কাজটার মধ্যে যাই, যে দেখি তো তারা কি কি চাচ্ছে কাজ করার জন্য। এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে যে আই রিকোয়ার হেল্প অ্যানালাইসিস ডাটা অন এক্সেল, আই হ্যাভ অ্যান এক্সেল শিট অফ times and date when TV advertise went live, an Excel sheet of others with dates or applies any Excel to। আচ্ছা এনার হচ্ছে দ্য অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা এনার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের উপর আপনাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে প্রোডাক্টের। তো ইনি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হয়তো বা দিবে, ইনি আপনাকে এখনো ডিটেলস বলে নাই, শুধু বলছে যে টিভি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে, সেগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে। তো আমরা যদি আবার অন্যান্য কাজগুলো দেখি, এভাবেই আপনাদেরকে ডিটেলসে গিয়ে কাজ সম্পর্কে আইডিয়া নিয়ে কাজের জন্য অর্ডার করতে হবে। তো এগুলো এখন আসলে বলতেছি না, এখন বললে আসলে এগুলো আপনাদের খুবই কষ্ট হবে বুঝতে, অনেক প্রশ্ন থাকবে। যখন আমরা প্রোফাইল করব তখন আস্তে আস্তে জাস্ট আমি দেখাচ্ছি যে এগুলো কিভাবে করতে হবে আর কি। তো ভাইয়া, ইয়া ভাই শোনা যাচ্ছে? অন্যরা শুনতে পারতেছেন? ওকে ওকে, মেবি ওনার নেটওয়ার্কের প্রবলেম।
আচ্ছা ভাইয়া, তাহলে এইভাবে করে আমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া নিতে পারি। তাহলে আমরা কিন্তু কাজ আসলে এখানে কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে সার্চ দিলেও পাবো, সবচেয়ে বেশি কাজ পাবো যদি আমরা কিওয়ার্ড প্ল্যানিং নামে সার্চ দিই। কারণ কিওয়ার্ড প্ল্যানিং মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস দুইটা মিলেই বলা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, PLANN কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানার, এই যে দেখছেন, অপারেটিভ লেভেল প্ল্যানার, সানফ্লাওয়ার, আই নিড এ কনস্ট্রাকশন প্ল্যানার, এগুলো আসলে আমাদের কাজ না। আমরা দেখবো কিওয়ার্ড প্ল্যান রিলেটেড কোনগুলো আর কি। এই যে সোশ্যাল মিডিয়া উইকলি প্ল্যানার ফর মাই লিড ম্যাগনেট, এই যে এগুলো আপনারা পরে বুঝতে পারবেন যখন আমাদের অ্যাকাউন্টগুলো হবে বা যখন আমরা কাজ করব, তখন এই যে এখানে আমরা এগুলো দেখে দেখে আমরা কাজ নিব। ঠিক আছে ভাই? তো এই জায়গাতে গেলে বোঝা যায় যে আসলে কিরকম পেমেন্ট আসবে, কোন কাজের একটা করে আইডিয়া আসে আর কি। এই যে এই কাজগুলো করতে পারলে এরকম এরকম পেমেন্ট আসবে। তো যাক, এটা কোনো ফ্যাক্ট না। এবার আমি এক্সেল শিটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমাকে এবার আপনারা হেল্প করেন, সেটা হচ্ছে এই ছোট্ট ব্যাপারটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। ফারাবি ভাই আমাকে একটু রিপ্লাই দেন। আচ্ছা, তাহলে আমি আমাদের এখানে আমি রেজা ভাই আছেন কিনা? রেজা ভাই আছেন? আপনাকে যদি আমি হোস্ট করে দেই, আপনি 5-6 মিনিটের মধ্যে আমি এখান থেকে গাইড করলে আপনি করতে পারবেন না সবাইকে দেখে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মিনাজ ভাই বলেন।